কুষ্টিয়া পদ্মায় পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তীরবর্তী কয়েকশো বিঘা ফসলি জমি। মারাত্মক হুমকি মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। ভাঙন প্রতিরোধে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর সহ প্রায় ৯ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিবছর পদ্মার গ্রাসে বিলীন হচ্ছে আবাদি জমি। এবছরও এসব এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়কটি। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। নদী যেভাবে ভাঙছে অল্প দিনের ভিতরে রোড রাস্তাঘাট সব ভেঙে যাবে। এই বাড়িঘর, কলেজ টলেজ যা আছে, গরিব গুণা মানুষ যা আছে সব তো দুর্ভিক্ষতে পড়বে। অতি তাড়াতাড়ি এই বাঁধ নির্মাণ করতে হবে। এই নদী যদি ভেঙে যায় আমরা সবাই নিঃস্ব হয়ে যাব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে। ঠিকাদারকে আমরা মোবিলাইজেশন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করছি। তো তারা মৌখিকভাবে জানাইছে যেহেতু পানির মাত্রাটা বাড়ছে, তারা ম্যাটেরিয়ালস মজুদের কাজ চলমান আছে, তারা পানি কমলেই কাজ বাস্তবায়ন করবে। পদ্মার ভাঙন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।